হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। অ্যামাজন থেকে একটা ওয়াল ফ্রেম অর্ডার করেছিলাম, সেটাই এখন আনবক্স করছি। এটা সেট অফ 2 তে এসেছে। কোয়ালিটিটা আমার ঠিকঠাকই লেগেছে। তো এগুলো বেসিক্যালি এমডিএফ বোর্ডের ওপর ফ্রেম করা থাকে, একদম হালকার মধ্যে হয়। তো কেন এগুলো অর্ডার করেছি বলো তো? খুব তাড়াতাড়ি এই চ্যানেলে একটা ডেকোরেশন ভিডিও আসতে চলেছে, তার জন্যই টুকটাক কেনাকাটি করেছি। তো এখন চলে এসেছি রান্না করতে। আজ একটু বড়ির ঝাল বানাচ্ছি। আর এই যে বড়িটা দেখছো, এটা কিন্তু বাড়িতে বানানো বড়ি, কেনা বড়ি নয়। আমার মা নিজে হাতে শীতকালে বড়ি বানায়। তো আমার জন্য, দাদার জন্য একটু বেশি করে বানিয়ে রাখে যাতে সারা বছর চলে যায়। তো এবারে যখন পুনেতে মারা এসেছিল, এই বড়িগুলো নিয়ে এসেছিল। আর দেখবে বাড়িতে বানানো বড়ির না একটা আলাদাই টেস্ট আছে। তো আজকে বড়ি পোস্ত নয়, বড়ির ঝাল সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতে বড়ি বানাও আমাকে কমেন্টে জানিও। তো আজকে লাঞ্চের মেনুতে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। লাউ ঘন্ট, তার সাথে আছে ডাল, পাঁপড় ভেজে নিয়েছি আর বড়ির ঝাল। তো লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়েছিলাম, আর রাস্তায় এই গাছটা দেখতে পেলাম। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই গাছটার কি নাম, আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও তো। আমার না এত ভালো লাগছিল, ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুলে থোক থোক ভাবে পড়েছে আর হাওয়া দিচ্ছে, ফুলগুলো দুলছে, কি যে অসাধারণ লাগছিল বলে বোঝাতে পারবো না। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে যেন এই কাঁচা আমটা দেখতে পেলাম। আমটা দেখেই আমার মনে হয়েছে যে আম পোড়ার শরবত খাবো। এবছর গরমে একদিনও আম পোড়ার শরবত খাওয়া হয়নি, তো আমটাকে পুড়িয়ে রেখে দিলাম, পরে এটা শরবত বানিয়ে খাবো। তারপর একটুখানি তোজোকে নিচে নিয়ে গেছিলাম খেলতে। সো দ্যাটস ইট।